ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টপিকসটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। তো যখন কোনো ধরনের অ্যাডজেক্টিভের কম্পেয়ার করা হয়, এই ক্ষেত্রে আমরা ডিগ্রি এর ব্যবহার করে থাকি। তো আমরা জানি যে ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে যখন এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ হয়, সেক্ষেত্রে এই পজিটিভ ডিগ্রিকে যদি আমরা কম্পারেটিভ ফর্ম করতে চাই, সেক্ষেত্রে আমরা ইআর বসালে কম্পারেটিভ হয়ে যাবে, আর ইএসটি বসালে সুপারলেটিভ হয়ে যাবে। তো আমরা একটা বিষয় দেখি, যদি বলি যে বিগ, এটা হচ্ছে পজিটিভ ফর্ম, বাট এটাকে যদি এখন আমরা কম্পারেটিভ করতে চাই, সেক্ষেত্রে কি হবে? বিগার। আর যদি এটার সুপারলেটিভ ফর্ম করতে চাই, তাহলে কি হবে? বিগেস্ট। তো এবার যদি অ্যাডজেক্টিভকে আমরা একবারে প্রোনাউন্স করতে না পারি, যেমন হচ্ছে বিউটিফুল, এটা কিন্তু আমরা একবারে প্রোনাউন্স করতে পারলাম না, কতবার ভেঙে ভেঙে প্রোনাউন্স করতে হলো। অর্থাৎ এটা একের অধিক সিলেবল, একের অধিক সিলেবল বিশিষ্ট যদি অ্যাডজেক্টিভ হয়, সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভের আগে মোর বসিয়ে কম্পারেটিভ করব, আর মোস্ট বসিয়ে সুপারলেটিভ করব। তো বিউটিফুল এর কম্পারেটিভ হচ্ছে মোর বিউটিফুল, আর সুপারলেটিভ হচ্ছে মোস্ট বিউটিফুল। আবার যেমন হচ্ছে ইন্টেলিজেন্ট, তো ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ইন্টেলিজেন্ট এবং সুপারলেটিভ হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট। এবার হচ্ছে আমরা হচ্ছে ট্রান্সফরমেশনে কিভাবে ডিগ্রি পরিবর্তন করতে হয় এটা শিখব। তো ফার্স্ট হচ্ছে আমরা শিখে আসবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কি। ট্রান্সফর্ম মানেই হচ্ছে পরিবর্তন করা, অর্থাৎ এক প্রকার সেন্টেন্সকে যখন আমরা অন্য আরেক প্রকার সেন্টেন্সে পরিবর্তন করব, তখনই তাকে ট্রান্সফরমেশন বলবে। বাট এই ট্রান্সফরমেশনটার কিন্তু আরেকটা ইনার অর্থ আছে, যেটা হচ্ছে একটা সেন্টেন্সকে আমরা অন্য একটা সেন্টেন্সে পরিবর্তন করব, তবে অর্থের পরিবর্তন না করে। তো এবার আমরা ডিগ্রি করার জন্য একটা ছোট্ট সুন্দর স্ট্রাকচার যদি মনে রাখি, তাহলে কিন্তু ডিগ্রি করার পথটা অনেক বেশি সহজ হয়ে যাবে। যেমন আমরা যদি কোনো একটা টেবিল আকারে মনে রাখি যে কোথাও যদি নো আদার থাকে, তাহলে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এই নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে যদি আমি কম্পারেটিভ করতে চাই, তাহলে নো আদার এর জন্য আমরা কম্পারেটিভে হচ্ছে দেন এনি আদার অথবা দেন অল আদার ব্যবহার করব। আর এটাকে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রি করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? দি প্লাস সুপারলেটিভ ব্যবহার করব। তো আবার একটু দেখি, নো আদার যুক্ত যে ডিগ্রিগুলো আছে, পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করতে হলে আমরা দেন এনি আদার অথবা দেন অল আদার ব্যবহার করব। বাট এটাকে যদি আমরা সুপারলেটিভ করতে চাই, তাহলে দি প্লাস সুপারলেটিভ ব্যবহার করব। এবার পরবর্তীতে আসছে হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউ যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে এটা পজিটিভ ডিগ্রি। আর এই পজিটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেন মোস্ট আদার ব্যবহার করব। যেমন আগে ব্যবহার করেছিলাম দেন এনি আদার, বাট এখানে ব্যবহার করব হচ্ছে দেন মোস্ট আদার। আর সুপারলেটিভের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ। ওয়ান অফ দ্য প্লাস হচ্ছে সুপারলেটিভ। এবার কোথাও যদি আমাদের নর্মাল এস ডট ডট এস থাকে, তাহলে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এই পজিটিভ ডিগ্রিকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই, তাহলে আমরা এই ক্ষেত্রে হচ্ছে দেন ব্যবহার করব, আর সুপারলেটিভের ক্ষেত্রে শুধুমাত্র দি প্লাস সুপারলেটিভের ব্যবহার করব। তো এবার আমরা স্ট্রাকচারগুলো শিখে আসি। পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা সেন্টেন্সের একদম শুরুতে হয় নো আদার আদারওয়াইজ ভেরি ফিউ, নো আদার অথবা ভেরি ফিউ প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাজ পজিটিভ অ্যাজ প্লাস সেন্টেন্সের বাকি অংশ। নো আদার, ভেরি ফিউ প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাজ পজিটিভ অ্যাজ প্লাস হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ। এবার এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেন্টেন্সের একদম শেষ থেকে সাবজেক্ট আনবো, এরপর হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দেন যুক্ত অংশ প্লাস এক্সটেনশন। এবার এটাকে যদি আমরা সুপারলেটিভ করতে চাই, তাহলে শুরুতে একইভাবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি যুক্ত অংশ প্লাস হচ্ছে সুপারলেটিভ ফর্ম।
এবার আমরা একটু ডিফারেন্সগুলো দেখি। কম্পারেটিভ করার জন্য আমরা কম্পারেটিভের পরে দেন অথবা দেনযুক্ত অংশ ব্যবহার করলাম, বাট সুপারলেটিভ করার ক্ষেত্রে আমরা দি অথবা দিযুক্ত অংশ কিন্তু সুপারলেটিভের আগে ব্যবহার করলাম। পরের যে বিষয়টা আছে, আমরা যদি কখনো পজিটিভ ডিগ্রি থেকে অন্য কোনো ডিগ্রিতে যেতে চাই, সেক্ষেত্রেও আমাদের সাবজেক্টটা শেষ থেকে আনতে হবে। আর যদি অন্য কোনো ডিগ্রি থেকে আমরা পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফারও হতে চাই, সেক্ষেত্রেও আমাদেরকে কিন্তু সাবজেক্টটা শেষের থেকে আনতে হয়। আর একটা বিষয় হচ্ছে কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এই দুইটার কিন্তু সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা যখন কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যাব অথবা সুপারলেটিভ থেকে যখন কম্পারেটিভে যাব, সেক্ষেত্রে সাবজেক্টের জায়গায় থাকবে, ভার্বের জায়গায় থাকবে। কম্পারেটিভের ক্ষেত্রে কম্পারেটিভ ফর্ম প্লাস দেন বসবে, বাট সুপারলেটিভের ক্ষেত্রে হচ্ছে দি প্লাস সুপারলেটিভ ফর্ম বসে সেন্টেন্সের বাকি পোর্শনটা কমপ্লিট করতে হবে। তো এটা যদি আমরা একটু উদাহরণ দিয়ে শিখি তাহলে কেমন হয়? যদি আমরা একটা সেন্টেন্স দিয়ে শিখি, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তানহা। তো এখন এটাকে আমরা যদি কম্পারেটিভ করি, তাহলে এবার আমরা লাস্টে যে অ্যাজটা ছিল, অ্যাজের পরে যে পোর্শনটা ছিল তানহা, তানহা এখানে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তো তানহার পরে হচ্ছে সাবজেক্টের পরে ভার্বটা হচ্ছে, যেহেতু তানহা সিঙ্গুলার একজন, সেহেতু তানহার পরে আমরা ইজ ব্যবহার করলাম। এবার কম্পারেটিভ ফর্ম যেহেতু, সেহেতু আমাদের যে অ্যাজ ডটার অ্যাজ দ্বারা যে অ্যাডজেক্টিভটা ছিল ইন্টেলিজেন্ট, এটাকে আমরা কম্পারেটিভ ফর্মে পরিণত করলাম। এই কারণে কি হয়ে গেল? মোর ইন্টেলিজেন্ট। তো কি হলো? তানহা ইজ মোর ইন্টেলিজেন্ট। এবার নো আদারের পর থেকে সেন্টেন্সের অক্সিলারি ভার্ব পর্যন্ত যে পোর্শনটা ছিল, এটা বসে যাবে। যেমন ছিল নো আদার গার্ল ইন দ্য ক্লাস, তো আমরা এখানে কি লিখব? তানহা ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। এবার এটাকে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করতে চাই, তাহলে আমরা কি করব? তো একইভাবে আমাদের কম্পারেটিভ আর সুপারলেটিভের সাবজেক্ট আর ভার্ব একই জায়গায় থাকবে। তো এই কারণে আমাদের তানহা তানহার জায়গায় থাকবে, অক্সিলারি ভার্বটা ইজ ইজের জায়গায় থাকবে। এবার দি যুক্ত অংশ আগে বসবে। দি এরপরে হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট। তানহা ইজ মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। তানহা ইজ মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। এবার কথা হচ্ছে যে আমরা যদি ভেরি ফিউ দিয়ে সেন্টেন্সটাকে করতাম তাহলে কি হতো? তো এটাকে যদি আমরা ভেরি ফিউ দিয়ে করি, ভেরি ফিউ এর পরে সাবজেক্টটা প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল হয়ে যায়। তো আমরা ভেরি ফিউ দিয়ে করলে কি হবে? ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তানহা। এটাকেই যদি আমরা কম্পারেটিভ ফর্মে পরিণত করতে চাই, তাহলে শুরুতে আসবে হচ্ছে তানহা, এরপরে ইজ। এবার কোশ্চেন হচ্ছে, কেউ যদি বলে যে আমরা আগে আর ব্যবহার করেছি, বাট এখানে কেন আর ব্যবহার করতে পারলাম না? কারণ আগে ছিল ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস, এখানে গার্লটা কিন্তু প্লুরাল ছিল, তাই আমরা আর ব্যবহার করেছি। বাট এখানে যখন আমরা কম্পারেটিভ ফর্ম করতে যাচ্ছি, এই ক্ষেত্রে আমরা দেখছি যে তানহা কিন্তু সিঙ্গুলার, সিঙ্গুলারের জন্য এখানে আমরা আর ব্যবহার না করে ইজ ব্যবহার করব। তানহা ইজ মোর ইন্টেলিজেন্ট, আগে বসিয়েছিলাম দেন এনি আদার, বাট এখানে বসাবো দেন মোস্ট আদার, বিকজ আগে ছিল নো আদার, এখানে আছে ভেরি ফিউ, দেন মোস্ট আদার গার্ল ইন দ্য ক্লাস। এবার এটাকেই যদি আমরা সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করতে চাই, তাহলে কি করব? সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করার জন্য আমরা শুরুতেই নিয়ে আসবো সেই তানহা, তানহার মতো বসবে তানহা ইজ। এবার হচ্ছে আমাদের অন অফ দিটা কিন্তু সুপারলেটিভের আগে বসে যাবে, এখানে অন অফ দি বসবে, কারণ ভেরি ফিউ থাকলে সেখানে আমাদের অন অফ দি ব্যবহার করতে হবে। অন অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।